আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8 মার্চ 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে দেশের উপর, যার কারণে আগামী 10 থেকে শুরু করে 20 তারিখের ভেতর দেশের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর এবং কয়েকটি এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলছে আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, তা সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। আজ রাতে বাংলার আকাশ প্রায় পরিষ্কার থাকবে, তবে হালকা আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দেশের কিছু কিছু এলাকা। দেখুন, কিছু কিছু এলাকায় বরিশাল, তারপর পিরোজপুর দিকে দু এক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে এবং রাতের দিকে হালকা আকাশ মেঘলা হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের দিকে আংশিক ধোঁয়াশা, কাপাসিয়া, ঢাকা, নাগাপুর, তারপর রয়েছে উত্তরাঞ্চল এবং দেখুন মধ্য অঞ্চল এবং দেখুন উত্তর পশ্চিমাঞ্চলও আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের কলকাতার দিকে হালকা মেঘমালা তৈরি হচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাব বৃষ্টিবাহী মোডে। কবে থেকে বৃষ্টিপাত আসতে চলছে দেশের উপর? আগামীকাল 8 তারিখ নাগাদ দেশের দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে খুলনা বিভাগের দু এক অঞ্চলে মেঘমালা তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত ঘটাতে পারে এবং পশ্চিমবঙ্গের দু এক এলাকায় মেঘমালা তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত হতে পারে। এরপরে সোমবার দেখুন 9 তারিখ নাগাদ খুলনা, বরিশাল এবং শালিখোপা, পাবনা, মেহেরপুর সহ দু এক এলাকায় এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে এদিকে রয়েছে রায়গঞ্জ, তারপর রয়েছে পীরগঞ্জ, এদিকে খারুল, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা এবং এদিকে কিশোরগঞ্জ সহ এখানে কয়েকটি এলাকায়ও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 10 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, 10 তারিখ নাগাদও দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার 11 তারিখও দু এক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 12 তারিখ নাগাদ উত্তরাঞ্চল, এখানে সিলেট বিভাগ সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, বাগমারা এই সকল এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 12 তারিখ আবারও দেখুন 13 তারিখ নাগাদ এদিকে রয়েছে লাকাই, তারপর বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, বড়লেখা, তারপর সিলেট, এদিকে রয়েছে চরকাই, জাকিগঞ্জ এবং খাদ্যম, এই এলাকা জুড়ে একেবারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত আগামী 10 তারিখের পর থেকে 20 তারিখের ভেতর দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, ইতিমধ্যে পরবর্তী 10 দিনের আপডেটে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। দেখুন, মূলত 15 তারিখের মধ্যে এখানে চরকাই অঞ্চল, তারপর বিয়ানীবাজার, এদিকে রয়েছে বড়লেখা, তারপর এখানে গোলাপগঞ্জ এই এলাকার দিকে সিলেট বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে। চাতকবাজার, ভোলাগঞ্জ, তারপর এখানে রয়েছে দেখুন দাওয়াকি, জাইন্তিয়াপুর এই এলাকার দিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মৌলভীবাজার, লাকাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ বিভাগে, এছাড়া সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, ভাদুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি সহ এখানে কয়েকটি এলাকায় একেবারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। খুলনা, বরিশাল বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য এলাকায় এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তুলনামূলক দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আর আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। আমরা যদি একটু দেখি পরবর্তী 10 দিনে কি পরিমাণ ঝড়ো হাওয়া থাকতে পারে। দেখুন, পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে। এদিকে দেখুন শিবনগর, সাতক্ষীরা সহ ঘন্টায় 42 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এবং এদিকে জালকাঠি, পটুয়াখালী অঞ্চল দিয়ে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দেখুন, যার কারণে প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। মৌলভীবাজার, লাকায় এখানে অনেক এলাকায় ঘন্টায় 56 কিলোমিটার পর্যন্ত পরবর্তী 10 দিনে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। পরবর্তীতে পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।